এই বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ। বিএনপিকে সংস্কার শেখাতে আসেন, দয়া করে ওই ভুল কাজটি করবেন না। জুলাই নীতি ঘোষণা করা হয়, জুলাই ঘোষণায় যখন ৭১-এর কথা আসে, ওই বন্ধুরা যারা ৭১-এ বাংলাদেশ চায়নি তাদের খারাপ লাগে, তারা উষ্মা প্রকাশ করেন, তারা হতাশা ব্যক্ত করেন। আরে ভাইয়েরা, হতাশা যতই ব্যক্ত করেন, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ। এই বাংলাদেশে আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা লাল সবুজের পতাকা। আপনারা যারা চাননি তাদের ৭১-এর কথা শুনলে হতাশা লাগে। ক্ষমা চান জাতির কাছে, ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন। পিয়ারের কথা বলেন, আবার ৩০০ আসনেই নমিনেশন দেন। কেমন ধরনের দ্বিচারিতা আপনাদের মধ্যে? ওই দ্বিচারিতা মানুষ বুঝে। এটা বাংলাদেশের সাথে, গণতন্ত্রের সাথে প্রতারণা। যদি পিয়ারি চাইবেন, ঐকমত্য কমিশনে একমত হলেন কেন যে নিম্ন আদালতে পিয়ারের প্রয়োজন নেই, আর মাঠে সেই মাঠ গরম করবার চেষ্টা করেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাই বলতে চাই, যারা সংস্কারের কথা বলেন, আরে বিএনপির চেয়ে বড় সংস্কার কে চেয়েছে? ২০১৭ সালে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া সংস্কারের জন্যে ভীষণ 2030 জাতির সামনে ঘোষণা করেছিলেন। আর আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, তিনি ঘোষণা করেছিলেন 1922 সালে ২৭ দফা। তৎপরবর্তীতে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তাহলে বিএনপিকে সংস্কার শেখাতে আসেন, দয়া করে ওই ভুল কাজটি করবেন না। বিএনপি সকলের আগে সংস্কারের কথা বলেছে। বিচারের কথা বলেন, আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এ প্রক্রিয়া চলতে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলতে থাকবে। এটা ১-২ দিনের বিষয় নয়, একযোগ বিচার হবে। তারপর তো একটা পরিবর্তিত ফাইনাল পরিস্থিতিতে ওই মানবতার শত্রুদের শাস্তি দেওয়া যাবে। আর আমরা কি তাহলে একযোগ একটি অনির্বাচিত সরকারের অধীনে থাকব? আসলে আপনারা নির্বাচন চান না, জনগণকে ভয় পান। যারা জনগণকে ভয় পায় তারা গণতন্ত্র চায় না, যারা জনগণকে ভয় পায় তারা নির্বাচন চায় না। আমরা পরিষ্কার বলতে চাই, ৭১-এ যেমনি বাংলাদেশের জন্যে আমাদের নেতা মেজর জিয়ার ঘোষণায় বুক চিতিয়ে লড়াই করেছি, তেমনি এই ২৫-এ আমরা গণতন্ত্র এবং নির্বাচনের জন্যে বুক চিতিয়ে রাস্তায় থাকবো। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই।